প্রশাসন সুদের ব্যবসা চলবে না, সুদের ব্যবসা চলবে না, দোকানদারের পর হামলা, দোকানদারের পর হামলা, কাস্টমারের পর হামলা, ফরিদপুরের প্রশাসন বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, মাদক ব্যবসা চলবে না, চলবে না। আমি বলতে চাই যে আমাদের এলাকায় ইদারিং নিশার মাদকে অনেক অত্যাচার হচ্ছে বা মাদকে চলে গেছে। এই সেলিম নামে যে ছেলেটা, সে মাদক বেচা কেনা করে এবং কি সে তারকে বাধা দিলে সে লোকজন দিয়ে এখানে আমার এক বন্ধু মিজানুর দোকানদার তাকে আক্রমণ করে কোবাইছে বা বাইরেছে এক কালামকে। আর এই যে কাশেম, একেও আমার 2-1 মিনিট আশপাশ করে আমরা বাসায় থেকে আসছি বাজারে, এর ভিতরে একে হুমকি দেয় যে কাশেম তুইও তৈরি হয়ে যা, দুজনকে কুবাইছি, তোরেও এর করে কুবাই ঠিক আছে। কথা কে বলছে? এই কথা সেলিম বলে। সেলিম এলাকার যে সবার কাছে বলছে যে আমরা পুলিশ দারোগা আমরা লোক কিনছি। আমি কে বলছে এই কথাটা? সেলিম বলছে এই কথা বলছে। সেলিম, ওর বাবার নাম কি? হানিফ মোল্লা। সেলিম কি করে? বাবা ব্যবসা করে, গাঁজা ব্যবসা, বাবা ব্যবসা। ইতিপূর্বে সেলিমের নামে কোন মাদকের মামলা আছে কিনা? হ্যাঁ, মেলা আছে স্যার, আছে না? হ্যাঁ মেলা আছে স্যার। মনে করলেন যাই এক সপ্তাহ পরে আবার চলে আসে। আচ্ছা, ঠিক আছে। কয়েকটা শ্বশুর বাড়ি। আপনারা তো এই বক্তব্য দিলেন, স্বেচ্ছায় বক্তব্য। হ্যাঁ হ্যাঁ, আর এই পরবর্তী যদি এমন কোনো ঘটনা এখানে কেউ করতে আসে, আপনারা বাইন্দা রাখবেন এই বাজার কমিটি সহ এলাকার লোকজন। এই সমস্ত দায়ভার আমরা নেব। এইখানে যারা আছে সবাই, রানু মিয়া সহ আমরা যারা আছি রাজনীতি করি, আমরা সবাই এই দায়ভার নেব এবং এই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা করব। এতে আমাদের জীবন থাক আর চলে যাক, আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। এখন বলতে চাই, এই বাজার কমিটির উপরে যে ঘটনাটা ঘটছে, বাজারের যে কমিটি সভাপতির উপর যে ইয়ে হয়েছে, এবং পরবর্তীতে যদি এই কোনো রকম এই বাজার কমিটির উপরে কোনো রকম কোনো আঘাত হয়, আমরা সবাই মিলে সেই আঘাতের প্রতিবাদ করব। এবং কোনো মাদক সেবী বা কোনো মাদক বিক্রেতা যদি কোনো ই করে, তার বাড়ি ঘর কোনো কিছুই আমরা রাখবো না। আমরা সংযুক্ত বক্তব্য